দেখো এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করছি অ্যালকিন তৈরির আরেকটা মেথড ডিহাইড্রো হ্যালোজিনেশন মেথড। ডিহাইড্রো হ্যালোজিনেশন মেথড। ডিহাইড্রো হ্যালোজিনেশন মেথডটা কি দেবরাজ? সিম্পল, CH3CH2X এটা নেওয়া হলো। X ইকুয়াল টু কি? X ইকুয়াল টু হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুওরিন নয়, ফ্লুওরিন দিলে হবে না, কিন্তু হবে না তা না, একটু রিয়াকশন পাথটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি ফ্লুওরিনটাকে বাদই রাখলাম। এটাকে যদি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রক্সাইড অথবা অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রক্সাইড নেওয়া হয়, স্যার এই যে AlC ডট এটা মানে অ্যালকোহলিক, অর্থাৎ পটাশিয়াম হাইড্রক্সাইডকে যখন আমরা AQ লিখি, অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রক্সাইড মানে পটাশিয়াম হাইড্রক্সাইড ইন ওয়াটার, যখন আমি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রক্সাইড লিখছি তারপরে পটাশিয়াম হাইড্রক্সাইড ইন অ্যালকোহল, সোডিয়াম হাইড্রক্সাইড ইন অ্যালকোহল। ঠিক আছে, বা আমি যদি NaNH2 ইন লিকুইড অ্যামোনিয়া নিই, অথবা আমি যদি KNH2 ইন লিকুইড অ্যামোনিয়া নিতে পারি, এগুলোর মধ্যে যা খুশি তাই নেওয়া যেতে পারে, যে কোনো একটা কিছু নাও, সিম্পল রিয়াকশন হবে ঠিক আগের বারের মতো। এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এখানে বিটা কার্বন থেকে H, আলফা কার্বন থেকে X বেরিয়ে যাবে, আলফা আর বিটার মধ্যে ডাবল বন্ড চলে আসবে। ভেরি ইজি গল্প। ওকে, খুবই সহজ সরল গল্প। আমরা যদি এরকম এটার উপর বেস করে কতগুলো এক্সাম্পল নিতে পারি, কিরকম? ধরো আমাদের একটা এক্সাম্পল দিল CH3CH2 CHBr সিঙ্গেল বন্ড CH3 এরকম দিল। ওকে, এখানে ধরা যাক অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রক্সাইড দিতে পারে, কি হবে? ঠিক আছে, দিল কিছু, বা অ্যালকোহলিক সোডিয়াম। আচ্ছা, আর একটা জিনিস ধরা যাক এরকম দিল CH3O Na+ ইন CH3OH, এভাবে লেখা যেতে পারে এটাকে। ঠিক আছে, বা K+, এরকমভাবে লেখা যেতে পারে। অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রক্সাইড এগুলোকে এইভাবে লেখা যেতে পারে। কি হবে? এখানে দেখো এই কার্বনের সাথে ব্রোমিন, এটা আলফা এটা বিটা, তাহলে এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন বের করো, তাহলে এই আলফা আর বিটার মধ্যে ডবল বন্ড চলে আসবে। এইটা আলফা এটা বিটা ছিল, বিটা কার্বনটার সাথে একটা মিথাইল, আলফা কার্বনের সাথেও একটা মিথাইল যুক্ত রয়েছে, প্লাস যদি এই বিটা কার্বন থেকে হাইড্রোজেনটা আর এই আলফা কার্বন থেকে ব্রোমিন যায়, এই আলফার এই বিটার মধ্যে ডবল বন্ড আসবে। এটা বিটা এটা আলফা, বিটার সাথে আর কেউ যুক্ত নেই, আলফার সাথে কে যুক্ত থাকছে? একটা CH2 একটা CH3। এখানে দেখো ডাবল বন্ডেড কার্বনগুলোতে কটা হাইড্রোজেন আছে? দুটো। এখানে ডাবল বন্ডেড কার্বনে হাইড্রোজেন আছে তিনটে। তার মানে এটা কি? এখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি, তার মানে এটা লেস সাবস্টিটিউটেড, ঠিক কি না? তার মানে এটা হফম্যান প্রোডাক্ট, তার এটা সেটজেপ প্রোডাক্ট, এবং এটা মেজর প্রোডাক্ট হবে। ওকে, যদি আমরা এরকম একটা নিই CH3CH2 CH3Br
এটাকে নেওয়া হলো C2H5O Na+ C2H5OH। তার মানে এটা মানে কি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড ইন ইথাইল অ্যালকোহল। ওকে, দিলেই রিয়াকশনটা হবে, হয়ে এটা তৈরি করে। এবারে দেখো এখানে কি হবে, এইটা একটা আলফা কার্বন, বিটা বিটা বিটা, এই বিটা কার্বন আর এইটা সেম, কারণ দুটোই মিথাইল। এখান থেকে যে কোনো এক জায়গা থেকে হাইড্রোজেন বের করলেই হবে। আমি এই কার্বন থেকে ধরা যাক হাইড্রোজেনটাকে বের করলাম এই বিটা কার্বন থেকে, তাহলে এই আলফার এই বিটার মধ্যে ডবল বন্ড আসবে, এটা আলফা বিটা, বিটা কার্বনটার সঙ্গে একটি মিথাইল আছে আর আলফা কার্বনটির সঙ্গে দুটি মিথাইল আছে, প্লাস এই আলফা কার্বনে এই বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেনটা বের করতাম, এই আলফার এই বিটার মধ্যে ডবল বন্ড, এটা আলফা এটা বিটা, বিটা কার্বনের সঙ্গে আর কেউ যুক্ত নেই, আর আলফা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে একটি মিথাইল, আর বাঁ দিকে রয়েছে একটা CH2CH3। ঠিক আছে, আমি কিছু আর বলছি না, আমি একবারে বলছি, নিজেরা এবার দেখে নিজেরা বোঝার চেষ্টা করবে। এটা সেট যে প্রোডাক্ট, এটা মেজর হবে এবং এটা হফম্যান প্রোডাক্ট, এটা মাইনর হবে। ওকে, এই গল্পগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট, আমি এটা বুঝছি। কি আসছে দেখো, তারপর আরেকটা রিয়াকশন আসছে। আচ্ছা, যদি আমাকে কেউ বলে এখান থেকে একটা কতগুলো প্রশ্ন দিতে পারে, এই রিয়াকশনটা টু রিয়াকশন, রেট অফ ডিহাইড্রো হ্যালোজিনেশন রিয়াকশন হলো, তার অর্ডারটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড গ্রেটার দ্যান 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড গ্রেটার দ্যান 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কারণ এটা তো E2 রিয়াকশন, আমি E2 রিয়াকশনদের অর্ডার তো বলেই দিয়েছিলাম। মানে আমি যদি এরকম কতগুলো রিয়াকশন নিই, CH3C CH3I CH3CHI CH2CH3 আর CH3CH2CH2CH2I, এটা এই তিনটে কম্পাউন্ডকে যদি রিঅ্যাক্টিভ ডিহাইড্রো হ্যালোজিনেশন রিয়াকশনের অর্ডারে সাজাতে হয়, তাহলে ইজ অফ ডিহাইড্রো হ্যালোজিনেশন রিয়াকশনটা কি হবে, P গ্রেটার দ্যান Q গ্রেটার দ্যান R। কেন? কারণ এখানে দেখো আলফা কার্বনটা কত ডিগ্রি, এটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এখানে আলফা কার্বন 2 ডিগ্রি, তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এখানে আলফা কার্বন 1 ডিগ্রি, তার মানে এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। আমরা কি জানি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হয়। নেক্সট, ধরা যাক এরকম আরেকটা প্রশ্ন এরকম রাখলাম, ধরো সবকটাই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড মেরে দেওয়া হয়েছে, I CH3C CH3 Br CH3C CH3 CH3Cl। ওকে, এখানে সবকটা অ্যালকিল হ্যালাইডই 3 ডিগ্রি। এবার আমি ডিগ্রি দেখে উত্তর দিতে পারবো না, এখানে দেখতে হবে এবার হ্যালোজেনটা বেরিয়ে যাবে কে, এটা তো লিভিং গ্রুপকে আয়োডিন,
এখানে লিভিং গ্রুপকে ব্রোমিন, এখানে লিভিং গ্রুপকে ক্লোরিন। লিভিং গ্রুপ এই কথাটা কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছি। আমরা বলছি লিভিং গ্রুপ অর্ডারটা কি হবে? লিভিং গ্রুপ অর্ডার কে সব থেকে ভালো লিভিং গ্রুপ? I মাইনাস গ্রেটার দ্যান Br মাইনাস গ্রেটার দ্যান Cl মাইনাস। বলছে কেন? আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন এই তিনজনের মধ্যে এর সাইজ কি সব থেকে বড়? তাহলে এই বন্ড লেন্থটা কি হবে? সব থেকে বেশি, ফলে এই বন্ড এনার্জিটা সব থেকে কম, সুতরাং আয়োডিন সবার আগে বেরিয়ে যাবে। আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন এই তিনজনের মধ্যে ক্লোরিনের সাইজ কি সব থেকে ছোট, তার ফলে এখানে বন্ড লেন্থটা কি সব থেকে কম, বন্ড এনার্জি সব থেকে বেশি, ফলে ক্লোরিনকে বের করতে সব থেকে কষ্ট লাগবে, ফলে ক্লোরিনের লিভিং গ্রুপ অর্ডার সব থেকে খারাপ। এবার লিভিং গ্রুপ যত ভালো হবে রিয়াকশনের রেট তত বেশি হবে। লিভিং গ্রুপ যত ভালো হবে, বেটার ইজ দ্য লিভিং গ্রুপ, হায়ার উইল বি দ্য রেট অফ রিয়াকশন। মানে লিভিং গ্রুপ যত তাড়াতাড়ি বেরোবে, লিভিং গ্রুপ ভালো মানে কি? যত তাড়াতাড়ি বেরোবে। এখানে সব থেকে আগে কে বেরোবে? আয়োডিন, অর্থাৎ এর রিয়াকশনের রেট সব থেকে বেশি। সবচেয়ে দেরি করে বেরোবে কে? ক্লোরিন, ফলে এর রিয়াকশনের রেট সব থেকে কম। তাহলে এখানে অ্যান্সারটা কি আসবে? যদি এটাকে পি, এটাকে কিউ, এটাকে আর দেওয়া হয়, অ্যান্সার আসবে পি গ্রেটার দ্যান কিউ গ্রেটার দ্যান আর। ওকে, এটা একটা গল্প আমরা বললাম। নেক্সট, এটা মুছে দিই। এবার আসছে একটা রিয়াকশন, ডিহ্যালোজিনেশন রিয়াকশন। ডিহ্যালোজিনেশন রিয়াকশন, ধরা যাক এরকম একটা কম্পাউন্ড আছে CH3CHBr, CHBr সিঙ্গেল বন্ড CH3, বা এখানে আমরা একটা কাজ করি, এখানে এটাকে আর দাও, এখানে এটাকে আর দাও, এটা এক্স, এটা এক্স, এক্স ইকুয়াল টু কি? হ্যালোজেন। তাহলে কি হবে? এই যে এগুলোকে দেখো পাশাপাশি দুটি কার্বনে হ্যালোজেন আছে, এই কম্পাউন্ডগুলোকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। যদি পাশাপাশি দুটি কার্বনে হ্যালোজেন থাকে তখন তাকে কি বলা হয়? ভিসিনাল ডাইহ্যালাইড। একটা আলফা, একটা বিটা, এগুলোকে যদি জিঙ্ক প্লাস অ্যাসিটিক অ্যাসিড বা এরকম কিছু দেওয়া যায় তাহলে কি হয়? এখানে আলফা আর বিটার মধ্যে ডাবল বন্ড চলে আসবে। এখান থেকে এটা জিঙ্ক এই এক্স এর সাথে রিয়াকশন করে ZnX2 হয়ে এটা বেরিয়ে যাবে, এই এক্সগুলো এখান থেকে এই আলফা আর বিটার মধ্যে ডাবল বন্ড আসবে। এবার আলফার সাথে কে যুক্ত ছিল? একটা আর, এর সাথে কি এরকম। ওকে, এই আলফা আর বিটার মধ্যে ডাবল বন্ড চলে আসবে। যদি আমি এরকম ধরি CH3CH Br সিঙ্গেল বন্ড CH2Br, Zn প্লাস অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হলো, একটা আলফা একটা বিটা, বেরিয়ে যাবে কে? ZnBr2 বেরিয়ে যাবে, এই আলফা আর বিটার মধ্যে ডাবল বন্ড চলে আসবে CH3। ওকে, দিস ইজ দ্য গল্প। তারপর দেখো একটা reduction by Lindlar's catalyst, এভাবে অ্যালকাইন বানানো হয়। কিরকম?
সরি অ্যালকিন বানানো হয়। ধরো একটা আর, আগে জানি লিন্ডলাস ক্যাটালিস্টটা কি, হাইড্রোজেন প্লাস প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট প্লাস সালফার অথবা বয়েলিং জাইলিন নেওয়া হয়, ঠিক আছে। এই জেনারেলি আমরা এই অবধি লিখি, এটাকে বলা হয় লিন্ডলাস ক্যাটালিস্ট, হাইড্রোজেন প্লাস লিন্ডলাস ক্যাটালিস্ট। এই বেরিয়াম সালফেটটা কি হিসেবে কাজ করে? ক্যাটালাইটিক পয়জন হিসেবে কাজ করে। ক্যাটালাইটিক পয়জন, অর্থাৎ ক্যাটালাইটিক পয়জনের কাজ কি? ইট রিডিউসেস দ্য রিঅ্যাক্টিভিটি অফ প্যালাডিয়াম। এটা প্যালাডিয়ামের রিঅ্যাক্টিভিটিকে কি করে? কমিয়ে দেয়। এখন আমাদের যেটা প্রশ্ন বা আমাদের যেটা গল্প, ধরো আর সি ট্রিপল বন্ড সি আর, এটাকে যদি হাইড্রোজেন প্লাস প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দেওয়া হয়, তবে তৈরি হয় আর সি এইচ ডাবল বন্ড সি আর এইচ। এটাকে বলা হয়, এটা সিস অ্যালকিন তৈরি করবে। কি অ্যালকিন তৈরি করবে? সিস। আর একটা রিয়াকশন আছে এখান থেকে, সেটাকে বলা হয় বার্চ রিডাকশন। বার্চ রিডাকশনে কি হয়? এখানে যদি অ্যালকাইনকে সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া দেওয়া হয়, তবে এখানে তৈরি হবে আর সি এইচ ডবল বন্ড সি আর এইচ, ট্রান্স অ্যালকিন তৈরি হবে। কি তৈরি হয়েছে? ট্রান্স অ্যালকিন তৈরি হচ্ছে। ওকে, বার্চ রিডাকশন, এটা হচ্ছে বক্তব্য, ঠিক আছে। এখানে একটা কথা আছে, কথাটা আমরা পরে আসছি, এটার মানেটা বা গল্পটার সম্বন্ধে আমরা পরে আসছি। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই রিয়াকশনটা বহুবার আমাদের করে ফেরত আসে, যে কোনো অ্যালকাইনকে যদি হাইড্রোজেন প্লাস লিন্ডলাস ক্যাটালিস্ট দেওয়া হয়, ঠিক আছে, লিন্ডলাস ক্যাটালিস্ট দেওয়া হয়, তবে সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে কি তৈরি হবে? সিস অ্যালকিন তৈরি হবে। আর কোনো অ্যালকাইনকে যদি সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া দেওয়া হয় বা বার্চ রিডাকশন করানো হয়, তবে ট্রান্স অ্যালকিন তৈরি হবে। এটা দুটো কিন্তু ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট দুটো কথা। অর্থাৎ অ্যালকাইনকে হাইড্রোজেন প্লাস লিন্ডলাস ক্যাটালিস্ট দিলে যে দুটো হাইড্রোজেন যোগ হবে, সেই হাইড্রোজেন দুটো দেখো একই দিকে থাকছে, আর এক্ষেত্রে হাইড্রোজেন দুটো কোন দিকে থাকবে? যে দুটো হাইড্রোজেন যোগ হবে তারা উল্টো দিকে থাকবে। ওকে, আমরা এবার আসছি কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকিন। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকিন। অ্যালকিনদের কেমিক্যাল প্রপার্টিজ আমি আলোচনা করছি বা আমি বলছি বা বলবো। অ্যালকিনদের কেমিক্যাল প্রপার্টিজ কি? CH3CH, বা ধরো অ্যালকিনস তারা যে রিয়াকশনটা মূলত দেয়, সেই বা যে রিয়াকশনটা মেজরলি ওরা করে, তাকে বলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। তাহলে এখানে একটা কথা আসছে ইলেকট্রোফিলিক, এই কথাটার মানেটা কি? দেখো, রিয়েজেন্ট মূলত দুই টাইপের হতে পারে বলে আমরা ধরে নিতে পারি। মূলত একটাকে বলা হয় ইলেকট্রোফাইল, আর একটাকে বলা হয় নিউক্লিওফাইল।
এই ফাইলটা কি, যেটা মমতা ব্যানার্জি চুরি করেছিল? না। এই ফাইলটা কি? এই ফাইল শব্দটা আসছে ফিলিক বলে একটা শব্দ থেকে। ফিলিক মানে খোঁজা, সন্ধান করা। যে খোঁজে সে ফাইল, ঠিক আছে? ফিলিক শব্দটার মানে কি? খোঁজা। ইলেকট্রোফাইল সে কাকে খুঁজছে? ইলেকট্রনকে খুঁজছে। যে ইলেকট্রনকে খোঁজে সে ইলেকট্রোফাইল। ইলেকট্রন কি চার্জ? নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জকে কে খুঁজবে? একটা পজিটিভ চার্জ। তার মানে ইলেকট্রোফাইল কে? যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। আর নিউক্লিওফাইল কি? যে নিউক্লিয়াসকে খুঁজছে, অর্থাৎ পজিটিভ চার্জকে খুঁজছে। পজিটিভ চার্জকে কে খুঁজবে? যে নিজে নেগেটিভ। তাহলে নিউক্লিওফাইল কি? ইলেকট্রন রিচ স্পিসিস। তাহলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফাইলগুলোকে আমরা সাধারণত ডিনোট করি ই দিয়ে, আর নিউক্লিওফাইলকে ডিনোট করা হয় NU দিয়ে। ওকে, এখানে কিরকম ভাবে রিয়াকশন হবে? আমরা এই অ্যাডিশন স্টিরিওকেমিস্ট্রি বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনের স্টিরিওকেমিস্ট্রিটা আগে পড়ে নেব। বা হোয়াট ইজ ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, আগে এটা একটু দেখে নিই। এটা আমি মুছে দিলাম। ধরো একটা ডবল বন্ড আছে আর CH ডবল বন্ড CH2, তাকে প্রথমে গিয়ে একটা ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করলো। ইলেকট্রোফাইলটা যখন অ্যাটাক করবে, এই পাই বন্ডটা ওকে দেবে। দিলে ইনিশিয়ালি কি তৈরি হচ্ছে? RCH CH2, এখানে একটা সাইক্লিক আয়না ইন্টারমিডিয়েট তৈরি হবে। এটা আনস্টেবল। তখন কি হবে? হয় এই বন্ডটা না এই বন্ডটা, যে কোনো একটা বন্ড ভাঙবে। যদি এই বন্ডটা ভেঙে যায় তাহলে কি তৈরি হবে? আর CH প্লাস CH2E। আর যদি এদিকের বন্ডটা, এই বন্ডটা যদি ভেঙে যায় তখন কি তৈরি হবে? RCH E CH2 প্লাস। কি বললাম? ইলেকট্রোফাইল যখন একটা পাই বন্ডের সাথে রিয়াকশন করবে, যে দুটো কার্বনের মধ্যে পাই বন্ড ছিল তাদের সাথে একটা সাইক্লিক একটা ইন্টারমিডিয়েট তৈরি করলো। এবার এই জায়গাটা আনস্টেবল, এটা এইভাবে থাকতে পারবে না, কারণ ওর মাথায় চার্জ থাকছে। ওর বন্ড করার কথা একটা, বন্ড করে ফেলছে দুটো। তাহলে এখন একটা ঘটনা ঘটতে এই বন্ডটা ভেঙে গেল। যদি এই বন্ডটা ভেঙে যায় তখন এই কার্বনের মাথায় প্লাস চার্জ, আর ই তখন কার সাথে যাচ্ছে? CH2-র সাথে। আর যদি এই বন্ডটা ভেঙে যায় তাহলে তখন এই কার্বনটার মাথায় প্লাস চার্জ, আর ই তখন কার সাথে থাকবে? এই CH এর সাথে। নাও এটার মধ্যে, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অবভিয়াসলি এটা মোর স্টেবল ইন মোস্ট অফ দ্য কেসেস, যদি R ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়। তখন সেকেন্ড স্টেপে এসে এবার নিউক্লিওফাইল এটাকে অ্যাটাক করবে। কারণ নিউক্লিওফাইল কাকে খুঁজছে? পজিটিভ চার্জকে। গিয়ে এটা এরকম প্রোডাক্ট তৈরি হবে। এটার ক্ষেত্রে তাহলে কি? এটার ক্ষেত্রে এটা লেস স্টেবল ছিল, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে অ্যাটাক করবে। এই দুটো প্রোডাক্টের মধ্যে কোনটা মেজর হবে? অবশ্যই এটা, কারণ এ মোর স্টেবল ইন্টারমিডিয়েট স্টেট থেকে তৈরি হয়েছে, আর এটা লেস স্টেবল ইন্টারমিডিয়েট স্টেট থেকে তৈরি হয়েছে। তাহলে এটা মাইনর। বোঝা গেছে? মোটামুটি জেনারেল গল্প এটা। তাহলে এই রিয়াকশনে দেখো দুজন অ্যাড হলো। একবার প্রথমে ইলেকট্রোফাইল অ্যাড হয়েছে, পরে নিউক্লিওফাইল অ্যাড হয়েছে, কিন্তু রিয়াকশনটার নাম ইলেকট্রোফিলিক অ্যাডিশন। কেন ইলেকট্রোফিলিক অ্যাডিশন?
কারণ প্রথমে যেহেতু ইলেকট্রোফাইল অ্যাড হয়েছে তাই রিয়াকশনটার নাম ইলেকট্রোফিলিক অ্যাডিশন। প্রথমে যে অ্যাড হবে তার নামে রিয়াকশনের নাম। এইটা হচ্ছে অ্যালকিনদের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনের একদম বেসিক একটা গল্প আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? বাদবাকি গল্পগুলো এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে এখানে জানতে হবে। ইম্পর্টেন্ট জিনিসটা কি? স্টিরিওকেমিস্ট্রি অফ অ্যাডিশন রিয়াকশন। স্টিরিওকেমিস্ট্রি of addition reaction. Stereochemistry of addition reaction. Addition reaction is stereochemistry কি? For symmetrical alkenes, অ্যালকিনকে সিমেট্রিক্যাল হতে হবে, ঠিক আছে? এটা আমি এদিকে লিখছি অ্যালকিন, এদিকে লিখছি মোড অফ অ্যাডিশন মাঝখানে, আর এখানে লিখব প্রোডাক্ট। এই মোড অফ অ্যাডিশনটা কি? দেখো এই অ্যাডিশন দুই টাইপের হতে পারে, একটা সিন একটা অ্যান্টি। যে ধরো এই যে সি ডবল বন্ড সি আছে, এখানে দুটো গ্রুপ এসে যুক্ত হবে, একটা এ একটা বি। যদি এ আর বি দুজনেই একই দিক থেকে আসে, অ্যাটাক ফ্রম দ্য সেম সাইড, তখন সেটাকে বলা হয় সিন অ্যাডিশন। আর যদি এই এ আর বি উল্টো দিক থেকে অ্যাটাক করে, তখন সেটাকে কি বলা হয়? অ্যান্টি অ্যাডিশন। কি বললাম? যে অ্যাটাক, যেই ডবল বন্ডটাকে, তো এই ডবল বন্ড ভেঙে তো দুজন যুক্ত হবে, যারা যুক্ত হবে, যে দুইজন যুক্ত হবে অ্যাডিশন রিয়াকশনে, সেই দুইজন যদি একই দিক থেকে আসে তবে তাকে বলা হয় সিন অ্যাডিশন রিয়াকশন। আর যদি উল্টো দিক থেকে আসে তবে তাকে বলা হয় অ্যান্টি অ্যাডিশন রিয়াকশন। ওকে, আরেকটা কথা বলা হয়েছে, যদি অ্যালকিনটা সিমেট্রিক্যাল হয়। এটা তো মানে ধরো, তাও আমি সোজা কথায় বলে দিচ্ছি, ধরা যাক এরকম, এখানে এই ডবল বন্ডেড কার্বনের সাথে কি আছে? আর এইচ। এই ডবল বন্ডেড কার্বনের সাথে আর এইচ, অর্থাৎ এই sp2 কার্বনের সাথে যে যে যুক্ত থাকবে, এই sp2 কার্বনের সাথে যদি সেই যুক্ত থাকে, একই লোক যুক্ত থাকে, তো সেটাকে সিমেট্রিক্যাল বলবো। যদি আলাদা লোক যুক্ত হয়ে যায়, আনসিমেট্রিক্যাল। অ্যালকিন যদি, এটা যেটা বলছে এটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, অ্যালকিন যদি সিস হয়, মোড অফ অ্যাডিশন যদি সিন হয়, তাহলে প্রোডাক্ট তৈরি হবে মেসো। যদি অ্যালকিন ট্রান্স হয়, যদি মোড অফ অ্যাডিশন সিন হয়, প্রোডাক্ট তৈরি হবে রেসিমিক মিক্সচার। যদি অ্যালকিন সিস হয়, মোড অফ অ্যাডিশন অ্যান্টি হয়, তাহলে প্রোডাক্ট তৈরি হবে রেসিমিক মিক্সচার। যদি অ্যালকিন ট্রান্স হয় এবং মোড অফ অ্যাডিশন অ্যান্টি হয়, তাহলে প্রোডাক্ট তৈরি হবে মেসো। আর ফর আনসিমেট্রিক্যাল অ্যালকিনস, for unsymmetrical alkenes, product always, product of addition reaction কি হবে? রেসিমিক মিক্সচার। মোটামুটি আমরা এরকম একটা ধরে নিতে পারি। ওকে, এই জিনিসটা আমাদেরকে খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা জেনে রাখা, এই জিনিসগুলো জেনে রাখাটা ওকে ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যখন গল্প বলবো এক এক করে বলতে থাকবো, বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট।